হ্যালো এভরিওয়ান। ওপার বাংলার এমন কিছু অভিনেতা ছিল যারা সেকাল থেকে একাল কিন্তু পুরো সেরা ছিল অবশ্যই গাইস। তো তেমনই কিছু মানুষদের নিয়ে আমরা চলে এসেছি, মানে পুরো বাছাই পর্ব আজকে হবে গাইস। মানে তাদের সিনেমা যখন হয় টিভিতে, যখন মানুষ হা করে বসে থাকে, অবশ্যই মানে কার থেকে কে বেশি সেরা গাইস সেটা আজকে আমরা না গাইস, তোমরা বলবে। একদম। তো চলো সবার আগে জানা যাক টাইটেলটা। অবশ্যই বলছে গ্রামীণ চরিত্রে সবচেয়ে সেরা কে। গ্রামীণ চরিত্র, একদমই তাই। মানে একটা নায়ক যে হয় তাকে কিন্তু সব রকম রোলই কিন্তু দেওয়া হয়। অবশ্যই গ্রামের চরিত্রতে সবার থেকে সেরা কে আজকে আমরা সেরা দেখতে পাবো। কারণ শহরের চরিত্র সবাই সেরা হতে পারে, কিন্তু গ্রামের প্রকৃতর ভিতরে সেরাটা কে আজকে আমরা সবাই দেখতে চলেছি সেটা। তাই তো তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে পরে জানাবে যে কোন নায়ক তোমাদের কাছে সেরা। আর তোমাদের এই কজন এখানে কজন মানুষ আছে? 4 থেকে 5 জন মানুষ আছে সঠিক। তো এদের থেকে তোমাদের ফেভারিট নায়কটা কি সেটা অবশ্যই গাইস আমাদের কমেন্টে জানিও। একদমই তাই। তো যারা ফার্স্ট টাইম ভিজিট করছো প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। নিত্য নতুন ভিডিও গাইস সবার আগে আমাদের চ্যানেল থেকে আপডেট পাওয়ার জন্য। মানে ভিডিও দেখতে তো সবারই মোটামুটি খুব ভালো লাগে। আর যখনই সিনেমার কিছু মানুষদেরকে নিয়ে আমরা ভিডিও বানাই, সিনেমার ক্লিপস গুলো গাইস এক একটার থেকে আমার কাছে মনে হয় এক একটা সেরা। মানে গাইস এইগুলো অ্যাকচুয়ালি বলতে গেলে কিন্তু অনেকটা ওল্ড ভিডিও নিয়ে আমরা এসেছি। ওল্ড ভিডিও নেই কেন গাইস, ওল্ড ভিডিও দেখতে মজাটা কিন্তু আলাদা পাওয়া যায়। কারণ আজকালের ভিডিওতে গ্রামের চরিত্র গাইস কেউ বলতে গেলে পারে না করতে। হয় না, পুরো মনে হয় এটা নাটক হচ্ছে এরকম একটা ব্যাপার। কিন্তু তখনকার দিনে হতো কি পুরো মানে 90 দশকের সিনেমা দেখতে গেলে গাইস আমাদের সে একটা ফিল আসে গাইস। তো আমাদের মেইন ভিডিও রেক্সমাকে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও। তো চলো গাইস আজকের ভিডিওটি দেখা যাক। ভাই লুক শুট কোট পরে অফিসের বড় সাহেব অথবা বড় লোক বাপের একমাত্র ছেলে কিংবা দেশের কুখ্যাত গ্যাংস্টারের চরিত্রে তো আমরা অনেক নায়কদেরকেই অভিনয় করতে দেখেছি, কিন্তু লুঙ্গি আর গামছা পরে একেবারে গ্রামের গাওয়া ছেলের চরিত্রে অভিনয় করতে পেরেছেন কয়জন নায়ক? অনেকেই আছেন যারা কখনো এই চরিত্রে অভিনয় করতে পারেনি কিংবা করেননি, কিন্তু এই গ্রামের চরিত্রে অভিনয় করে দর্শকদের সাথে মিশে যেতেন বাংলাদেশের বিখ্যাত কিছু অভিনেতারা। সেসব সিনেমায় তাদের অভিনয় দেখে বোঝার উপায় ছিল না যে তারা শহরের নামি দামি 5 স্টার হোটেলে থাকা কিংবা জীবনের বেশিরভাগ সময়টাই শহরে পার করা মানুষ। ভাই লোক আজকে আমি এমন কিছু হিরোদের নিয়ে আলোচনা করব যারা গ্রামীণ চরিত্রে ছিল সবার চেয়ে সেরা, অতুলনীয়। ভিডিও শেষে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে কোন অভিনেতার অভিনয় দেখে আপনার কাছে মনে হয়েছে যে গ্রামীণ চরিত্রে সে সবচেয়ে সেরা অভিনয় করেছে। তো কি অবস্থা, আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আজকের পয়েন্ট হলো বেস্ট ইন ভিলেজ রোল। নাম্বার 9 শাকিব খান, সিনেমা সন্তান আমার অহংকার। ইয়েস, শাকিব খান দেশের 1 নম্বরে থাকা সুপারস্টার হলেও সে কিন্তু তার জীবনে খুবই কম গ্রামীণ চরিত্রে অভিনয় করেছেন। শেষবার তিনি গোলই সিনেমায় গ্রামীণ চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু দর্শকদের সেই চরিত্রটা ভালো লাগেনি। তবে এর আগে তিনি সন্তান আমার অহংকার এবং তুমি স্বপ্ন তুমি সাধনা নামে 2টি চমৎকার সিনেমায় অভিনয় করেছিলেন। আমরা তাকে সন্তান আমার অহংকার সিনেমায় একজন গ্রামের সৎ সাহসী যুবকের চরিত্রে অভিনয় করতে দেখি। সিনেমায় এক পর্যায়ে তার বড় ভাই শহরে গিয়ে সেখানকার রূপ ধারণ করে বাবা মা সহ পরিবারকে ভুলে যায় এবং তার পড়ালেখার খরচ চালাতে গিয়ে চুরির দায়ে এলাকা থেকে বিতাড়িত হয় ছোট ভাই। পরবর্তীতে দেখা যায় যে শহরে গিয়ে সেই ছোট ভাই বড় ভাইয়ের চেয়েও বেশি সফল হয়। একজন গ্রামের ছেলে হিসেবে চমৎকার অভিনয় করেছিলেন তিনি। আরে বড় ভাইয়ের পড়ার খরচ জোগাইতে বাবারে কত পরিশ্রম করতে হয়। আমি যদি পড়াশোনা করতাম তাহলে খরচ দিতা কি করে তোমাকে বাঁচাই দিছি। নাম্বার 8 স্যার ইলিয়াস কাঞ্চন, সিনেমা গাড়িয়াল ভাই। ইলিয়াস কাঞ্চন স্যারের বিখ্যাত সিনেমা গাড়িয়াল ভাই। এই সিনেমাটার নাম লাইফে একবার হলেও আপনি শুনেছেন। যেই সিনেমায় আমরা তাকে একজন গরুর গাড়ি চালানো গাড়িয়াল ভাই হিসাবে দেখতে পাই, গাড়িয়াল হিসাবে দেখতে পাই। সিনেমায় কি সুন্দর ন্যাচারাল অভিনয় করেছিলেন তিনি। তাছাড়া চাকর নামে একটি সিনেমায় আমরা তাকে গ্রামের নজওয়ান ছেলে হিসাবে দেখেছিলাম। নিঃসন্দেহে তিনি একজন ভার্সেটাল অ্যাক্টর। তোর গাড়ি কই? ওই যে আরেকটা গরু কই? খোয়ারে আটকা পড়ছে। আমারে কিছু অগ্রিম টাকা দেন মহাজন, টাকা না দিলে আমি গরু চড়াইতে পারব না। নাম্বার 7 রিয়াজ আহমেদ, সিনেমা সুন্দরী বধূ। বাংলাদেশের গ্রামীণ পটভূমিতে নির্মিত সেরা 3টা সিনেমার মধ্যে একটি হলো রিয়াজের মোল্লাবাড়ির বউ সিনেমাটি। একজন গ্রাম্য ছেলে হিসেবে রিয়াজ একজন অমায়িক পারফর্মার। তাছাড়া সুন্দরী বধূ সিনেমার মধ্যে আমরা তাকে লেখাপড়া না জানা একজন বড়লোক বাপের ছেলে হিসেবে দেখতে পাই। সে যেন তার বিষয় সম্পত্তি সম্বন্ধে কোনো প্রকার ধারণা না পায়, এজন্য তার সৎ মা তাকে ছোটবেলা থেকে পড়ালেখা না শিখিয়ে গ্রামের একজন কৃষক হিসেবে তৈরি করে। কিন্তু পরবর্তীতে শিক্ষিত বউ বিয়ে করে সে তার সকল সয় সম্পত্তির খবরাখবর নেওয়া শুরু করে এবং শুরু হয় বউ শাশুড়ির মধ্যে যুদ্ধ। এই সিনেমায় রিয়াজের সিরিয়াস পারফরমেন্স আমি প্রচুর এনজয় করেছিলাম। আমি যে এত বছর এত টাকা পয়সা পাঠালাম, সেই টাকা কি করেছিস?
আজ থেকে তুই খেতে খামারে কাজ করবি, চল। নাম্বার 6, স্যার আলমগীর খেতে সিনেমা খামারে কাজ করবে। ভাত দে। ক্যারিয়ারের বেশিরভাগ সময়তেই আমরা তাকে দেখেছি একজন শহরের বড় সাহেব হিসেবে, বাবা। কিন্তু তার জীবনের ওয়ান অফ দি বেস্ট পারফরমেন্সের মধ্যে অন্যতম সেরা পারফরমেন্স হলো বাংলাদেশের ঐতিহাসিক সিনেমা ভাত দে সিনেমায়। সেই সিনেমায় আমরা তাকে ভাতের অভাবে মরা বাবার অসহায় মেয়েকে বিয়ে করা স্বামী হিসেবে দেখতে পাই। যে চরিত্রটি সে প্লে করেছিল সেখানে তার ডায়লগ ডেলিভারি, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু ছিল একেবারেই ন্যাচারাল। আর Perfect, ভাত দে হ্যাঁ। সিনেমাটিও হয়ে গিয়েছে বাংলাদেশের একটি কাল্ট ক্লাসিক ঐতিহ্যবাহী সিনেমা। আসলে তো আমার কিছু নাই, আমার কাছে কি মাইয়া বিয়া দিব এইটা তো আমি স্বপ্ন ভাবি নাই। হ্যাঁ, বুঝাইতে পারলাম? নাম্বার 5, বাপ্পারাজ বুঝাতে পারলাম। সিনেমা জিনের বাদশা। আপনি জানলে অবাক জিনের হবেন, বাদশা। বাপ্পারাজের ক্যারিয়ারের শুরুটাই হয়েছিল একেবারেই গ্রামীণ পটভূমির সিনেমা আচ্ছা। চাপাডাঙ্গার বউ দিয়ে। চাপাডাঙ্গা। প্রথম সিনেমাতে এটা হচ্ছে একেবারেই ব্যাপার। বাজি। মানে এরা তো তারপরে 90 ক্যারিয়ারের দশকের অনেক শহরে ব্যবসা সফল পার সিনেমাতে করতে অভিনয় আসবে। করলেও পাশাপাশি বেশ কিছু গ্রামীণ অঞ্চলের গল্পকে ঘিরেও তিনি সিনেমা করেছিলেন। সেসব সিনেমাগুলোর মধ্যে অন্যতম একটি সিনেমা হলো জিনের বাদশা, যেখানে আমরা তাকে জিনের গ্রামের ডান পিটে স্বভাবের একজন প্রতিবাদী ছেলে হিসেবে দেখতে পাই, যে কিনা চেয়ারম্যানের অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়ায়, কিন্তু আবার প্রেম করে চেয়ারম্যানের মেয়ের সাথেই। যাবার আগে এটাই তো সবচেয়ে আর কোনোদিন ইম্পর্টেন্ট যদি ছিল। আপনার চামচার আমার বাড়ির আশপাশে যায় তাহলে আর একটাও জ্যান্ত ফিরে আসতে পারবে না, মাটিতে পুঁতে ফেলবো। নাম্বার দেবো। 4, ফেরদৌস সিনেমা ফেরদৌস। ঘরজামাই। বাংলা সিনেমার একমাত্র নায়ক যে কিনা জুয়া খেলার জন্য নিজের বউকেই বন্দুক দিয়ে দিয়েছিল। শরীফ মিয়া শেষ পর্যন্ত বন্দুক দিয়ে জুয়া খেললা? সত্যি কথা বলতে গেলে ফেরদৌসকে বন্দুক বাংলার দিয়ে মানুষ নাকি? চিনেছে তার বিখ্যাত কিছু গ্রাম বাংলার সিনেমা দিয়ে, যেমন খায়রন সুন্দরী, বাংলার বউ, চুরিওয়ালা, বউ শাশুড়ির যুদ্ধ, জমিলা সুন্দরী ইত্যাদি সিনেমা দিয়ে। যেসব সিনেমাগুলোতে সে গ্রামের জামাইয়ের চরিত্রটা খুবই সুন্দর মতো প্লে করতে পারে। তবে তার ঘরজামাই এগুলো সিনেমাটা অনেক আমার সিনেমা ফেভারিট। দেখেছি। সেই সিনেমাতে প্রথমে আমরা তাকে খুবই সরল সোজা হাবাগোবা মানুষ হিসেবে দেখতে পাই, যে কিনা চৌধুরী সাহেবের মেয়েকে বিয়ে করে এবং ঘরজামাই হয়ে যায়। কিন্তু পরবর্তীতে তার ভেতরের আসল পুরুষটা বেরিয়ে আসে এবং তার বউকে নিজের বাড়িতে নিয়ে চলে যায়। হ্যাঁ কি বিয়া করছে নাকি? হ্যাঁ তো বিয়া বইছে। ধরো কাপড়টা রোদে মেলা দাও। তো তোরা আমার ডাকাত বানিয়েছ, ডাকাইতে করে যাবো। নাম্বার 3, নায়ক রাজ রাজ্জাক সিনেমা মিস্টার মাওলা। দেখেন, নায়ক রাজ তার জীবনে বহুবার গ্রামের ছেলের চরিত্রে অভিনয় করেছেন, তবে মিস্টার মাওলা চরিত্রটা ছিল একেবারেই ভিন্ন। গ্রামের বিধবা মায়ের একমাত্র বলদ টাইপের একটা ছেলে, যে কিনা কোনো প্রকার কামাই রোজগার করে না, কিন্তু হঠাৎ করে ঘটনাচক্রে সে হয়ে ওঠে শহরের সবচেয়ে বড় গডফাদার মিস্টার মাওলা। এই ক্যারেক্টারটি ছিল খুবই ইন্টারেস্টিং। তার কথাবার্তা, কার্যক্রম আপনাকে খুবই এন্টারটেইনমেন্ট দিবে। হি ইজ জাস্ট এ লিজেন্ড। মোহর আমি তো সারা শরীরে বসিয়ে দেবো। নাম্বার 2, সালমান শাহ সিনেমা সালমান সুজন শাহ। সখী। সালমান শাহকে বলা হয় বাংলা সিনেমার স্টাইলিশ আইকন। মাত্র 3 বছরের ক্যারিয়ারে সালমান শাহ খেলেছেন বিভিন্ন শক্তিশালী ক্যারেক্টার নিয়ে, তবে গ্রামীণ চরিত্রগুলো সে জাস্ট মিশে যেত গ্রামের প্রকৃতির সাথে। এই দৃশ্যটা দেখে বলুন তো, তাকে দেখে কি মনে হয় যে সে চলমান সময়ের সবচেয়ে বড় স্টাইলিশ হিরো? এত ভাইবো না তো ভাবি আর বাতিজা, বেশি দেরি করে না কইলাম, তোমার না দেখলে আমার নামা খাওয়া বন্ধ হয়ে যাবো গা। একেবারে গ্রামের গাওয়া ছেলে। তার ডায়লগ ডেলিভারি, বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝার উপায় নেই যে শহরে বেড়ে ওঠা পুরো জেনারেশনের ক্রেজ সে। সুজন সখী সিনেমাটি প্রথমে ফারুক স্যার করলেও সেই সিনেমায় যা যা কমতি ছিল তা একেবারে পূরণ করে দিয়েছিল সে। সালমান সুজন শাহ। সখী চরিত্রটি নিয়ে আমার কিছু বলার নেই, কারণ এই সিনেমাটি আপনি একবার হলেও দেখেছেন। ভাল লাগতেছে না। আর আপনার রাতে জিরান দন গিট্টু ছুটছে, পেটে গেলে পরে হজম হইব কিনা তাই ভাবতাছি। নাম্বার 1, স্যার ফারুক সিনেমা লাঠিয়াল। গ্রামীণ সিনেমার সেরা নায়ক হিসেবে বাংলার দর্শক তাকে মিয়া ভাই উপাধি দিয়েছিল। মিয়া ভাই। আগের গ্রামীণ সিনেমা মানেই ফারুক স্যার। এই চরিত্রটাকে তার চেয়ে বেশি ভালো করে আর কেউ কখনো প্লে করতে পারেনি। তার কালজয়ী কিছু সিনেমা রয়েছে, যেমন পালকি, শিমুল পারুল, সারেং বউ, আর তার লাঠিয়াল সিনেমা তো তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইয়ে দিয়েছিল। যে সিনেমায় আমরা দেখতে পাই গ্রামের দুর্নীতিবাজ মাতবরের সবচেয়ে বড় লাঠিয়াল হলো তার বড় ভাই। সেই মাতবরের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নায়ক তার বড় ভাইয়ের বিরুদ্ধেও চলে যায়। সিনেমাটি বর্তমান সময়ে যদি মডার্ন ভাবে রিমেক করা যায়, অস্থির কিছু একটা হবে। আপনার ঘর বাড়ি ভাঙছে, এই চোর আপনারও চলেন, ভয় পেন না, আমার সামনে। তো ভাই লোক, আপনার কাছে কি মনে হয় গ্রামীণ চরিত্রে কে সবচেয়ে ভালো অভিনয় করেছে? কার চরিত্রটা সবচেয়ে বেশি সুন্দর মতো ফুটিয়ে তুলতে পেরেছে সিনেমার পর্দায়? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টে জানাবেন। আর এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য দেরি নয়, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। তো ভাই লোক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।
দেখো এটা পুরো সত্যি কথা যে তোমাদের কাছে কোনটা সবার থেকে সেরা লাগলো, মানে গ্রামের চরিত্র সবার থেকে বেশি ফুটিয়ে তুলতে কে পারলো তোমরা একদমই তাই, অবশ্যই মানে সবাই কিন্তু সুপারস্টার, অবশ্যই গাইস সেখানে দাঁড়িয়ে কেউ কেউ নাকি দেখো আমার শহরে কাছে থাকতো। দেখো আমরা বলতে গেলে বাপ্পা রাজকে সত্যি খুবই ভালো লাগে, সালমান শাহকে সত্যি খুব ভালো লাগে, মানে এদের দুজনের চরিত্র গাইস আমরা খুবই দেখি, একদমই বেশি তাই, বেশি করে একদমই দেখি। তাই। তো মানে তারা কলকাতা শহরে 5 স্টার হোটেলে থাকা মানুষ, তারা কি না অভিনয় করছে গ্রামীণ অবশ্যই, দেশে, হ্যাঁ। তাও সেটা যে ফুটিয়ে তুলতে পেরেছে, মানুষ তো পুরো মানে হতবাক হয়ে গেছে। এটা আর কি দেখো এগুলো 90 দশকের সিনেমা ছিল, আমরা যেটা বললাম যে সালমান শাহর কথা গাইস আমরা বাদ দিয়ে দিলাম, কারণ সেটা লেজেন্ড একটা ব্যক্তি, সত্যি 3 মানে বছরে কাঁপিয়ে দিয়েছে। মানে বাংলাদেশের আইকিউ বলতে গেলে, মানে সিনেমা ইন্ডাস্ট্রির আইকিউ, কারণ সালমান শাহ তখন যেভাবে ফর্মে চলতো, তো সবাই বুঝতে পারছিল যে বাংলাদেশ কতটা ডেভেলপ হবে গাইস। তো যাই হোক, কোনো কারণে কিছুটা হয়ে গেছে, মানে সত্যি বলার ভাষা নেই, ওটা ভাবলেও কেমনটা লাগে। অবশ্যই অবশ্যই তো অবশ্যই আজকে যে কটা ভিডিও দেখলাম সবই কিন্তু 19 মানে 19-এর, মানে সেরা। এখনকার কিন্তু একটাও নেই, কিন্তু সেই দশকে যে এত সেরা সেরা ভিডিওর ক্লিপ তোমরা দেখলে, তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানিও যে তো কোন video ক্লিপ, মানে কে তোমাদের হ্যাঁ, কাছে কে? ফেভারিট, এতজন তো দেখলে গাইস, তো কে তোমাদের কাছে ফেভারিট, কার চরিত্রটা তোমাদের কাছে সবার থেকে বেশি ভালো লাগলো, একদম, তোমরা গাইস একদম। অবশ্যই গাইস আমাদের কমেন্টে জানিও। আর অভিনেতাদের যদি আরো সুন্দর সুন্দর ভিডিওর ক্লিপ তোমরা দেখতে চাও, মানে অনেক আছে, ধরো কেউ চাকরে রইলে মানে ভীষণ একদম মন কেড়ে নিয়েছে, কেউ ধরো খুব ভালো ভালো কোনো কিছু করেছে, তো অবশ্যই আমাদেরকে জানাও, তো সেই ভিডিও নিয়ে কিন্তু আমরা অবশ্যই চলে আসবো। তো চলো গাইস নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে, আজকের মতন এখানে, টাটা।